এখন দেনমোহর দিতে তো বাধ্য, এটা এখন সে তো বিয়ে করছে, তাহলে কেন সে আমাকে দিবে না বলেন? অবশেষে আজমিরা বিথির হাজবেন্ড মানিক সে আবারও বিয়ে করলো, কিন্তু আজমিরা বিথিকে যে পরবর্তীতে বিয়ে করেছিল 40 লক্ষ টাকা কাবিন দিয়ে, সেই 40 লক্ষ টাকা এখন পর্যন্ত দেয়নি। আজমিরা বিথি কিন্তু 40 লক্ষ টাকা দাবি করেছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন আজমিরা বিথি কি বলল। এবার মানিক কি আজমিরা বিথির 40 লক্ষ টাকা দিতে পারবে? চলুন আজমিরা বিথির মুখ থেকে শুনবো আসলে কি বলল আজমিরা বিথি, এবং কি তাকে কি ডিভোর্স দিয়েছে না ডিভোর্স দেওয়া ছাড়াই আবারও বিয়ে করেছে মানিক। এই ব্যাপারেও আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। যে ভিডিওটি দেখলাম আমরা, এটা দেখে অবাক হয়ে গেলাম যে আজমিরা বিথি এখন পর্যন্ত চুপ রয়েছে, কোনো স্টেপ নেয়নি বা কোনো মামলা মোকদ্দমাও করেনি। একজন হাজব্যান্ড সে ডিভোর্স দেয়নি, তার আগের বউ থাকা অবস্থায় সে আবারও বিয়ে করে, অথচ তার আগের বউ এখন পর্যন্ত তার কাছে নেই, তাকে দূরে রেখে বিয়ে করে ফেলেছে। তো প্রিয় দর্শক, চলুন আজমিরা বিথি কী বলে তার মুখ থেকে আমরা তার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবেন। চলুন ভিডিওটি দেখি। এখন তাকে বলা হয়েছে যে 40 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে, তো ওই অবস্থায় সে রাজি ছিল। পরে 40 লক্ষ টাকা দিয়ে বিয়ে হয়। তো সে আমার সারা গ্রামের সামনে আমার পা ধরছে, আমার মায়ের পা ধরছে, ধরে বলছে যে না, এরকম আর কখনোই কিছু হবে না। প্লাস আমাকে অনেক কথা দিচ্ছে, কমিটমেন্ট করছে যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি ভালো হয়ে যাব। এখন দেনমোহর দিতে তো বাধ্য, এটা এখন সে তো বিয়ে করছে, তাহলে কেন সে আমাকে দিবে না বলেন? সে যদি বলে আপনার নিয়ে সংসার করবো, তখন তো আপনি পারবেন না। সে নিজেই করবে না সংসার, আমার সাথে বলছে সে নিজেই সংসার করবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন আজমিরা বিথি কি বলল, যে সে আমাকে 40 লক্ষ টাকা দিতে বাধ্য যদি আমি চাই। তো আজমিরা বিথি কিন্তু আমি যা দেখলাম, সে কিন্তু ওই টাইপের উগ্র মেজাজের একটা মহিলা মানুষ না। ঠিক আছে, যদি ওরকম হইতো তাহলে কিন্তু সে এখন মামলা মোকদ্দমা করে অবস্থা খুবই ছিন্ন ভিন্ন হয়ে যেত। যেরকম দেখতে পাচ্ছেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে দুইটা ছাত্রী রয়েছে, প্রিয়া খানের মা এবং প্রিয়া খান নাকি তাদের নাম, তাদের অবস্থা দেখেই মনে হচ্ছে তারা একটা মানে কি বলবো, একটা জঙ্গল টাইপের। তো প্রিয় দর্শক, যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।